লাউ দিয়ে গরুর মাংসের তরকারি কে না পছন্দ করে? আমাদের সকলেরই খুবই পছন্দের খাবার এটি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল লাউ দিয়ে গরুর মাংস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি। আজ শুক্রবার, তাই আমি সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে গরুর মাংসটি বসিয়েছি। প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে 2টি তেজপাতা দিব, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো একসঙ্গে দিয়ে দিব। তারপরে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিব। ভিউয়ার্স, মশলাটা কষানো হবে ঠিক তখনই যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরুর মাংসটা ঢেলে দেব। গরুর মাংসের সাথে মশলাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। গরুর মাংস ভালোভাবে নেড়েচেড়ে তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। লাগানোর পর প্রেসার কুকারে যখন একটি শীষ উঠবে ঠিক তখনই ঘড়ির কাঁটা দেখতে হবে। 25 মিনিট হয়ে গেলে প্রেসার কুকারটি নামিয়ে ফেলবো, কিন্তু 25 মিনিটই আমাদের প্রেসার কুকারে গরুর মাংসটি খুব ইজিলি হয়ে যায়। ঠিক 25 মিনিট পর প্রেসার কুকারে রান্না করে গরুর মাংসগুলো অন্য একটা হাঁড়িতে ঢেলে মাংসের সাথে কেটে রাখা লাউগুলো মিশিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, যখন মাংস এবং লাউগুলো সিদ্ধ হয়ে যাবে তখন তরকারিটা ঠিক এভাবে দেখাবে। তারপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে খুব সহজেই হয়ে গেল আজকে লাউ দিয়ে গরুর মাংসের রেসিপি। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটি।